হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি আছি মোটামুটি, কারণ খুব একটা ভালো ছিলাম না দুদিন। এই যে বাঁদিকে চোখটাতে কি হয়ে গেছিলো স্ট্রোকের মতো। ইলেকট্রিক অফিসে বিল দিতে গিয়ে আর ওখানে লাইনে দাঁড়িয়ে, এত ভিড় ছিল লাইনে দাঁড়িয়ে মাথা ঘুরে পড়ে গেছিলাম। আর তারপরে ওরা সব অনেক লোকজন ছিল, ওরা সব নিয়ে কেউ বলে অ্যাম্বুলেন্স আগে, আমরা যে না কিছু রাখতে হবে না, অ্যাম্বুলেন্স এরকম করছে আর কি। তো যাই হোক, ওরা নিয়ে গেল একটা ডাক্তার ছিল, ডাক্তারের কাছে। ওইখানে আমাদের ইলেকট্রিক অফিসের ওইদিকে একটা ডাক্তার আছে, কি মুখার্জি না কি জানি না, কি টাইটেলটা, মনে হয় মুখার্জি। তো ওখানে নিয়ে গিয়ে ওরা আমাকে দেখালো। দেখানোর পরে বললো এরকম, তখন ডাক্তারবাবু বলছে, আমি শুনতে পাচ্ছি যে চোখটা তো পুরো টেরিয়ে গেছে, মানে স্ট্রোক জোর হয়নি, তবে হয়ে যেতে পারতো। তো যাই আর কি করা যাবে, ওষুধপত্র দিল। ওষুধপত্র দেওয়ার পরে চোখ নিয়ে দুদিন ধরে কিছু করতেও পারিনি, রান্নাও করতে পারিনি, খেতেও পারিনি। এবারে আজকে একটু ভাত খেতে ইচ্ছা করছে। দুদিন ধরে ভাত খাইনি, এবার আজকে একটু ভাত খেতে ইচ্ছা করছে, তাই একটু লাল শাক কালকে সন্ধ্যাবেলায় গিয়ে একবার ডাক্তারের সঙ্গে দেখা করে এলাম। আর ডাক্তার বলছে না ঠিক আছে, আবার চোখের ডাক্তার দেখিয়ে নেবেন। তো চোখের ডাক্তার আমি অ্যাপয়েন্টমেন্ট পেলাম না, অরূপ ভট্টাচার্য খুব বড় ডাক্তার, ওই দিশাতে যাবো, ব্যারাকপুর দিশা, পুরোনোটাই যাই আমরা দিশাতে। তো ওখানে গিয়ে আমরা ডাক্তার দেখাবো। আমরা বলছি আমি তো অ্যাপয়েন্টমেন্ট পেলাম সেই 31শে মার্চ। আর আসবে এপ্রিল মাসে, না এপ্রিল মাসে তো দেরি হয়ে যাবে, আরও আগে হলে একটু ভালো হতো। তো বলছি তাহলে অন্য ডাক্তার দেখাতে হবে না, আমি অরূপ ভট্টাচার্যকে দেখাবো, চোখের জন্য খুব ভালো ডাক্তার। তো যাই হোক, এবারে ওই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, দেখাতে হবে চোখটা। এও বলে দিয়েছে, ডাক্তারটা বলেছে চোখের ডাক্তার দেখিয়ে নেন। আর আপনি খুব বেঁচে গেছেন, জোর বেঁচে গেছেন, খুব বড় কিছু হয়ে যেতে পারতো, কিন্তু যাক, ভগবান সব দিকে গিয়ে মারে। আমি বলি ঠাকুর নেই, ঠাকুর বলে কিছু নেই। ভগবান অনেক কিছু কেড়ে নিয়েছে আমার কাছ থেকে, কি বলবো, দুঃখের কথা, অনেক কিছু কেড়ে নিয়েছে। আর মানে ভগবান পাশে দাঁড়ায়, পাশে না দাঁড়ালে মানুষ একা একা এত কিছু করতে পারে। যাই হোক, যেটুকু করেছি নিজের বুদ্ধিতেই চলেছি, নিজের বুদ্ধিতেই করেছি। তো কী করবো, আর কিছু নেই, এখন একা জীবন, একা চলি, যতদিন এভাবে চলা যায়। যখন পারবো না, তবে কাজের মেয়েটা খুব ভালো, ও রাত্রেবেলা আমি যেমন ভাত টাত খেতে পারছিলাম না, তো আমাকে বারবার বলছিল যে ডাল ভাত করে এনে দিই। আর না, আমার ভালো লাগছে না, আমি ডাল ভাত খাবো না, আমি তোমার ঘরে রান্না করে দিই। আর না, আমার তোমার করতে হবে না, খেতে ইচ্ছা করছিল না, যেন কেমন একটা গা গুলাচ্ছে, কিরকম একটা হচ্ছিল শরীরটা। তো যাই হোক, এবারে ভিডিও দিতে পারিনি, পুরোনো ভিডিওগুলো দিচ্ছি। ভিডিও মানে ইউটিউবে দিতে পারছি না। তো ও রাত্রেবেলায় রুটি তরকারি করে নিত, কিন্তু আমি খেতেই পারতাম না। তো এই যে আমার সব কাটা হলো, ধোয়া হলো, কেটে ধুয়ে রেখে দিলাম, শাক আর পোস্ত হবে। এই যে সব ধুয়ে রাখলাম, পুজোটা করে আসি, সবই তো করতে হবে, পারি না পারি করতেই হবে, কিছু করার নেই। তাও যা একা আছে এখন, মন হলে রান্না করছি, না মন হলে না করছি, একদিকে ভালো। এই গোপালকে গোপালকে ওঠালাম ঘুম থেকে, এবার চান, গোপালকে প্রতি বৃহস্পতিবার চান করায়, নাহলে মুখ মুছে দিই। এবারে গরমকাল এলে তখন তো ডেলি চান করাতে হবে, এখন সেরকম গরম পড়েনি, তাই বৃহস্পতিবার চান করিয়ে দিই। আমাদের বৃহস্পতিবারে পুজো থাকে। এই পুজো মোটামুটি হলো বৃহস্পতিবারের, আজকে গোপালকে চান করালাম। মেন পুজো হচ্ছে এই গোপালকে যতক্ষণ না খাওয়াবো ততক্ষণ শান্তি নেই, তখন মনে হয় কোনো কাজই হলো না। গোপাল আজকে ফল টল কিছু আনাই হয়নি, ভুলে গেছি সব। ফুল দিয়ে পুজো হলো, পুজোর পরে এবারে যাবো রান্না করতে। এই গোপালের আমার আনার অনেক গল্প আছে, একদিন তোমাদের সাথে শেয়ার করব টাইম করে। এই লাল শাকে 5 ফোড়ন দিলে বেশি ভালো লাগে, 5 ফোড়ন নেই দেখছি, একটু সাদা জিরে আর এই শুকনো লঙ্কা দিয়েই করবো, আর কি করবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক। শাকটা আমার হয়ে এসছে, নামিয়ে দেবো। এবার পোস্তটা করে নিই। চোখটা টনটন করছে এখন, ওই যে তবুও তো করতে হবে, কী করবো বলো। পোস্তটা করি। আজকে বৃহস্পতিবার পেঁয়াজ দেবো না, এই পেঁয়াজ দিলে খুব ভালো লাগে খেতে পোস্তটা, এরকমভাবে প্রতি ডাটা পাওয়া যায় না, এখানে পেলাম বলে নিয়ে এলাম। আমি যাই রান্না করি তাই দেখাই, কিন্তু দুদিন ধরে রান্না করতেও পারিনি, দেখাতেও পারিনি, মানে ইউটিউবে দিয়ে আসি ভিডিওতে। কোনো শরীর ভালো ছিল না, রান্না করিনি, দেখানো হয়নি। এবার যেটাই রান্না করি দেখাতে চেষ্টা করছি। ইউটিউব একটা টাইম পাস ব্যাপারও আছে, অনেক কিছু ব্যাপার আছে, হলে হবে, না হলে না হবে, তাই আমার সময়টা তো পাস হয় করলে, এটাই আর কি। এটা অনেক বড়, যেটা মানে মনে হয় মাঝে মাঝে দূর কী হবে করে, ইউটিউব করে আর কি করবো। তো আমাদের হবেও না কিছু, তার কথাও না, তবু যেন কোথায় একটা মন খুঁতখুত করে, যা কিছু করলেই মনে হয় না একটু করি, একটু ফানি ভিডিও, একটু রান্না বান্না, এই যা হয় এগুলো দেখাবার চেষ্টা করি। মানে একটা কীরকম যেন মনে হয় বসে আছি, এই ভিডিও করি, টাইমটা পাস হবে, এই আর কি। নিরামিষ পোস্ত তো একটু ঝাল না হলে ভালো লাগবে না,
ঝাল দিতেই ভুলে গেছি, এই লঙ্কাটা একটু থেতো করে দিয়ে দিই। এই যে আলু দিয়ে ডাঁটা পোস্তটাও হয়ে গেল।